প্রতি রাতেই দেখি বন্ধ থাকে, ক্লোজ থাকে, আগেও দেখেছি। ঝাড় দিয়েছি, তার তো আঙুলটা কেটে বসে আছে। 4:05 আর আকাশের অবস্থা দেখো। এসে আবার একটা গিফট, ফ্ল্যাগ নিয়ে ঘুরছে, ডান্ডা খুঁজে পাচ্ছে না। চারিদিকে খালি বাজি ফাটছিল একটু আগেও। ডাক্তারবাবুকে দেখানো তো হয়ে গেছে, উনি যা বললেন তাতে পুরো বাইরেটা অন্ধকার হয়ে আছে, ভিতরটাও, বাইরে পড়ছে বৃষ্টি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ শনিবার 29 জুন। আজকে মেয়ের স্কুল তো নেই, আমার অফিস তো যেতে হবে, বাট তার আগে ইম্পর্টেন্ট যেগুলো কাজ আছে সেটা হচ্ছে বাবাকে আজকে নিউরোলজিস্টকে একজন দেখানোর ব্যাপার আছে, সেজন্য 4টে সাড়ে 4টে নাগাদ আমাকে একটু বেরোতে হবে অফিস থেকে। আর তার আগে কালকে রাতেরবেলা ট্রাই করেছিলাম জিএসটির যে সাইটে গিয়ে আমার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, সেগুলো কোনো কারণে ওর সাইটটা বন্ধ ছিল বা ক্লোজ ছিল। এটা প্রতি রাতেই দেখি বন্ধ থাকে, ক্লোজ থাকে, আগেও দেখেছি। তো আজকে ওটাকে আগে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। বাজে এখন সকাল 11টা, উঠেছি একটু লেট করে 10টা নাগাদ, শনিবার তো ছুটি, তার এফেক্ট আর কি। চলো ব্যাক টু দ্য ওয়ার্ক, শেষ করে বেরোবো। ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার করে একেবারে বেরোতেই পাচ্ছি না। এই জন্য যদিও জিএসটির ডকুমেন্টেশনগুলো করছিলাম, তাতে একটু সময় যাচ্ছে। 3:20 বাজে, দুজনের কাণ্ড দেখো। খেয়ে দিয়েছে এই পুঁই শাক আর কি হয়েছে, কি সমস্যা কি ওনার? এই যে মাছ ছাড়িয়ে দাও, মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলে ছাড়িয়ে দাও। ঝাড় দিয়েছি, তার তো আঙুলটা কেটে বসে আছে। এটাই বলছি যে রোজ বাঘ এসে বললে ওরকমই হয়। রোজ মাছ দিয়ে আসে বলে ছাড়িয়ে দাও, আজকে ঝাড় খেয়েছে, আজকে দরকার আছে, আজকেই ঝাড় খেয়েছে। পরে তোমার মনে পড়েছে না হাত কেটে গেছে? হ্যাঁ, চেষ্টাই করে না আর কি, আর কত কিছু বেশি কিছু ফেলেছে দেখো না। চলো ঝটপট খেয়ে দিই, পালাই, অফিস যাবো। বৃষ্টিও পড়ছে, জলও জ্বালিয়ে আছে কিছু কিছু জায়গায়, বাট বেরোতে তো হবেই, কাজ আছে অনেকগুলো। বাজে পুরো 3:45। বাবা এসে অলরেডি মানে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে ডাক্তার দেখাবে বলে। এদিকে বাইরে হচ্ছে অসম্ভব বৃষ্টি, আমি পারছি না ঠিক করে বেরোতে, এদিকে বৃষ্টি, আর মধ্যে আবার জিএসটির কাগজগুলো জমা করতে যাচ্ছিলাম। ওখানে প্রায় 4টে ডকুমেন্ট চেয়েছে, তার মধ্যে কোনো রকমে 2খানা ডকুমেন্ট আমি আপলোড করতে পেরেছি। তারপরে ফাইলের যে সিস্টেমটা ওটা ক্লোজ হয়ে গেছে। যতক্ষণ না আবার ওটাকে নতুন করে রিওপেন করছে বা অ্যাক্সেস হচ্ছে, ততক্ষণ আর ফার্দার কোনো ফাইল আপলোড করতে পারবো না। তার জন্য আমি যে কথা বলেছিল ওদের ওখান থেকে রবিজি, ওনার সাথে কথা বলবো বলে ফোনও করেছিলাম, বাট ফোন ধরলেন না। দেখা যাক, সোমবার দিনকে কথা বলে নেবো। আর বেরিয়ে পড়ছি সিধা, এখন যাব শিয়ালদায়, গিয়ে বাবার টেস্টের যে রিপোর্টগুলো, সমস্ত প্রেসক্রিপশনগুলো সব ওই ফাইলটা শুধু অফিসে পড়ে আছে, ওটাকে নেবো, নিয়ে আমি সিধা আবার আসবো ফুলবাগান। বাবা ডাইরেক্ট ফুলবাগান পৌঁছে যাচ্ছে, আমি এখান থেকে শিয়ালদা গিয়ে কাগজটা নিয়ে ফুলবাগান পৌঁছাবো। চলো কথা বাড়ালাম না, বেরোচ্ছি। রেনকোটটা প্যাকেটে নিয়ে নিয়েছি, এটাকে রেনকোট না পঞ্চু বলে, পঞ্চু বা পঞ্চ হোয়াট এভার। 4:05 আর আকাশের অবস্থা দেখো, পুরো অন্ধকার হয়ে এসছে। বাবা পৌঁছে গেছে, জাস্ট আমাকে ফোন করেছিল, আমি বললাম তুমি ঢোকো, জিজ্ঞেস করো, আমি যতক্ষণে 5-7 মিনিটে পৌঁছাচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 10 লাগবে। 4:35 বাজে, অনেক খোঁজাখুঁজি করে লাস্টে ডিভাইড পলিক্লিনিক খুঁজে পেয়েছি, ট্রায়াঙ্গুলার পার্কের সামনে বেলেঘাটা দিকে যেতে। বাবা ভিতরে ঢুকেছে, আমি রিপোর্টগুলো পাঠিয়ে দিয়েছি, যে আগে দেখে ডাক্তার দেখিয়ে তারপরে এসে কথা বলছি। 5:15 বাজে, ডাক্তারবাবুকে দেখানো তো হয়ে গেছে, উনি যা বললেন তাতে সিরিয়াস কিছু নেই। যদি ফার্দার কিছু হয় দেন একটা টেস্টের কথা বলেছেন, সেটা পরে দেখা যাবে। এখন আপাতত ভাবার কিছু নেই। ওদের ছেড়ে দিয়েছি, ওরা বেরিয়ে গেছে, আমি আর দাঁড়াচ্ছি না। 5:15 বাজে, বৃষ্টি শুরু হয়েছে, বন্ধা বড় বড় দানা পড়ছে, পালিয়ে যাই সিধা সিধা শিয়ালদায়। চলো, ইয়ে কোম্পানির সিইও চলে এসছে, এসে আবার একটা গিফট। সকালবেলা গাড়ি সার্ভে কোম্পানি থেকে আমাদের লোকজন আসে, চেনা লোক, সে বহুদিন ধরে আসে, গাড়ি সার্ভের জন্য আসে। এবার তিনি কিয়া কোম্পানিতে এসে জয়েন করেছে, কিয়া কোম্পানির সার্ভে ডিপার্টমেন্ট থেকে। সেখান থেকে একটা গিফট দিয়ে গেছে সার্ভে, আপনাকে দিলাম। 8টা বাজে, ঘন্টু চলে এসছে। আর ঘন্টুকে ওর মা আনতে যায়নি, মা চলে এসেছিলো এখানে আগে, অয়ন গিয়ে নিয়ে এসছে ছুটি হয়ে যাওয়ার পর অ্যাবাকাস থেকে।
এসেই খুঁজে দেখছে কি গিফট আছে না আছে। হ্যাঁ কি ছিল এটার মধ্যে? বল পেন দুটো, একটা তুই লিখবি, এটা মা লিখবে। হ্যাঁ বাজে 9টা বাজতে 10, সব কটা মিলে খেলা দেখছে, কাজও করছে। একটা কাজ রয়েছে সোমবার সকালে দেওয়ার কথা, ঝামেলা এড়াবার জন্য করেই রাখছি যাতে কাজ এগিয়ে থাকে। এদিকে আমারও কিছু কাজ ছাড়া বাকি আছে। একজনের প্রিন্ট চাইলো এখন এত রাত্রে, যেহেতু মেশিন অন আছে সেইগুলো ছেড়ে দেবো, মানে এই জমা কাজটা হয়ে যাওয়ার পরে বইয়ের কাজটা, তার প্রিন্টটাও ছেড়ে দেবো। রিমা আর মেয়ে তো চলে গেছে একটু আগে 8:30 নাগাদ। আমার পেয়ে গেছিলো খিদে, অয়নকে বলে কিছু পেলাম না কোথাও, হালকা ফুলকা কিচ্ছু পাওয়া গেল না। লাস্টেই ভেজ চাউমিন একটু আনিয়েছি, যেরকম পদের হবে জানি না, খেতে বহুদিন আনানো হয়নি, খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে হয়ে গেছিলো। দিয়ে কাজ চালাই। পুরো 10টা বাজলো, পুরো বেরোচ্ছি। মোটামুটি এখানকার কাজ গোছানো হয়ে গেছে। ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং যা করলো খারাপ নয়, যথেষ্ট ভালো। বাকি ওদের ইনিংসটা দেখার জন্য ওয়েট করে আছি। চলো বাড়ি গিয়ে দেখবো। পাগলা হয়ে গেছে ছেলেগুলো, খেলা দেখছে। 2 উইকেট সবাই পড়েছে, তাও তো ঠিক আছে। পতাকা জোগাড় করে কে কোনটা লাগাবে সেটা বুঝতে পারছে না। ঠিক আছে, দাঁড়াও, ফ্ল্যাগ নিয়ে এসছে, ফ্ল্যাগটা লাগাতে পারেনি এখন। ফ্ল্যাগ নিয়ে ঘুরছে, ডান্ডা খুঁজে পাচ্ছে না, পেয়েছে ডান্ডার মধ্যে, এবার ফ্ল্যাগ লাগিয়ে নাচিয়ে বেড়াচ্ছে। নিয়ে কাজ শুরু করলেন। তারপর নিলেন কয়েকটা নিম গাছের ডাল আর আমার অজানা কোনো গুল্মলতা ফুল সহ 3টি মোমবাতি একত্র করে 1:45 বাজে প্রায় রাত্রি। আজকের রাতের বেলা তোমাদের সাথে কথা বলতে আসার একটাই কারণ, আজকে অনেক দিন পর, সেই লাস্ট ওয়ার্ল্ড কাপের দুঃখের পর আর তো খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম অলমোস্ট, যদিও এখনও সময় পাই না, তবুও যেটুকু এন্থু থাকে। আজকে বহুদিন পর মনটা খুব খুশি হয়ে গেছে। ইন্ডিয়া চলো মেন ওয়ার্ল্ড কাপ 50-50 ম্যাচে যেটা হয় সেটাতে না হলেও 2020 ম্যাচে আবার যে কামব্যাক করলো, ফাইনালটা আবার জিতলো, তার জন্য সত্যিই খুব খুশি। প্রচুর আমাদের এখানে প্রচুর জায়গায় চারিদিকে খালি বাজি ফাটছিল একটু আগেও। রিয়েলি হ্যাপি, খুব খুশি। অনেকদিন পর একটা গ্রেট অ্যাচিভমেন্ট আবার এগেন। বাবার শরীরটা নিয়ে যে কথা হচ্ছিল যেটা বলছিলাম, ডাক্তারবাবু যিনি দেখলেন উনি বললেন যে অ্যাজ কিছু ফিল হয়নি, প্রয়োজন নেই কিচ্ছু করার, যা আছে তাই চলবে। ওষুধ ওনার যেমন চলছে, জল একটু বেশি করে খেতে বলেছেন ওনাকে, আর একভাবে কোনো জায়গায় যেন স্থির হয়ে বসে বা দাঁড়িয়ে না থাকেন, কনস্ট্যান্ট মুভমেন্ট যেন থাকে শরীরের মধ্যে, এটাই বলেছেন। আর জলটা খেতে বলেছে। চলো আজকে আমার নোটের কাজটি মুড়োবে, তার আগে ছোট্ট একটা গল্প বলে নিই। গতকালকে আমরা আমাদের মায়ের মূর্তিটা, দুর্গা মায়ের যে প্রতিমাটা, ওটাকে তো গঙ্গায় নিরঞ্জন দিয়ে এসেছিলাম। আগামীকাল মানে রবিবার আমার ইচ্ছা রয়েছে, যদি খুব দুর্যোগময় কোনো ওয়েদার যদি না হয়, তাহলে একবার ফের কৃষ্ণনগর গিয়ে দেখে আবার একটি নতুন মায়ের মূর্তির বায়নাটা করে আসতে পারি। তো এরকমই ইচ্ছা আছে, কিন্তু তার মধ্যে একটা বেগতি হচ্ছে। কালকে মেয়ের ডান্স স্কুলের রিহার্সালও আছে, কাজে ওটাকেও কমপ্লিট করতে হবে। কখন কীভাবে হবে মামুনি জানে, কি প্ল্যান করে গেছে, উনি যেভাবে বলবে সেভাবে এগোবো সকালবেলা, তাই তো। চলো গুড নাইট, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভিডিওতে এইভাবেই আসে তোমরা প্রত্যেকে কমেন্ট করতে থাকো আর চলতে থাকো আমাদের সাথে। বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে ফের একটা নতুন দিন নতুন ব্লগে। টিল দেন।